কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গেট অর্থাৎ ক্যাম্পাসের যে গেট, সেই গেটের একদিকটা খোলা রয়েছে আর একদিকটা এবিভিপির তরফ থেকে আজকে রামনবমী পালন করা হচ্ছে। তারা যেহেতু আজকে ক্যাম্পাসের ভিতরে যেহেতু তারা পালন করার সুযোগ পায়নি বা অনুমতি পায়নি, সেই জন্য তারা আজ যেটা করছে, তারা কিন্তু আজকে এই ক্যাম্পাসের সামনে তারা দাঁড়িয়ে তারা রামনবমী পালন করছে এবং তার সমস্ত উপাচার এই মুহূর্তে তারা এই গেটের বাইরেই আনছে। আস্তে আস্তে তার প্রস্তুতি চলছে এবং অনেকেই এসে গিয়েছে। আমরা একটু করে কথা বলবো যে আজকে ঠিক কেন, কি কারণে, আমি জানতে চাইবো যে আজকে ঠিক কি কারণে গেটের বাইরে এভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে রামনবমী পালন হচ্ছে। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই আমাদের রামনবমী হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনারেবল অ্যাডমিনিস্ট্রেশন ভিসি আমাদের পারমিশন গ্র্যান্ট করেনি। আমরা ইন্টিমেশন ফার্স্টে দিয়েছি, তারপরে আমরা অফলাইনেও ডেপুটেশন দিয়েছি, কিন্তু যখন পারমিশন গ্র্যান্ট করেনি আমরা লালবাজার থেকে শুরু করে জোড়াসাঁকো পুলিশ স্টেশন প্রত্যেকটা অফিসিয়ালিভাবে করে ইউনিভার্সিটির ক্যাম্পাসের গেটের ঠিক বাইরেই আমরা রামনবমী উদযাপন করছি। কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন ঠিক করে নিয়েছে যে জাতীয়তাবাদী শক্তির উদয় হবে এবং সবাইকে রামনবমীর আন্তরিক শুভেচ্ছা। এর আগে কখনো ইউনিভার্সিটিতে রামনবমী হয়নি। আচ্ছা, তা কোনো ভালো কাজ যদি শুরু করতে হয় তাহলে কেউ তো একবার উদ্যোগ নেবে। তাহলে ইউনিভার্সিটির মধ্যে যদি রামনবমী না হয় তাহলে কেন ইউনিভার্সিটির মধ্যে ইফতার পার্টি হয়? আমরা চ্যালেঞ্জ করছি যারা ইউনিভার্সিটির মধ্যে ইফতার পার্টি করে, যারা বলেছিল যে বিদ্যার্থী পরিষদকে রামনবমী করতে দেবে না, তারা কোথায় আছে আজকে দেখে যায়। এটা আমাদের কাছে একটা সাকসেস যে এসএফআই নামক সংগঠন এবং যে বাম সংগঠন বলে যে নাকি বিদ্যার্থী পরিষদের এক্সিস্টেন্স নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে, আজকের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে এবিভিপি রামনবমী করে দেখাচ্ছে।